বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে উত্তপ্ত ছড়িয়েছে। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। দেশের অন্যতম ইসলামপন্থী দল বাংলাদেশ জামাত ইসলাম এবার প্রকাশ্য অভিযোগ তুলেছেন, নির্বাচনে আসনে নাকি ভয়ঙ্কর জালিয়াতি করা হয়েছে। আর এই ক্ষমতার ভিতরে বসে থাকা কিছু উপদেষ্টারা নাকি কারচুপি করেছেন। এটা রাজনৈতিক হস্তক্ষেপ। বৃহস্পতিবার ঢাকা মগবাজার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্ফোরণ অভিযোগ তোলেন জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়েব। তার এই বক্তব্যে উঠে আসে এমন কিছু দাবি যা ইতিমধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছেন। বিশেষ করে সাবেক উপদেষ্টা রেজাওয়ান হাসানের এক বক্তব্য ঘিরে এমন বিতর্ক নতুন মাত্রা যোগ করেছেন। সৈয়দ রেজাওয়ান হাসান সবার সামনে খুলে দিল টপ সিক্রেট। আর এই কথা বলার পরপরই দেশ জুড়ে শুরু হয় নতুন সৃষ্টি। তবে তার কথার ইঙ্গিত রয়েছে বা প্রমাণ করে যে নির্বাচন প্রক্রিয়ার ভিতরে জালিয়াতির প্রভাব ঘটনা করা হয়েছিল। তিনি দাবি করেন বিগত সময় উপদেষ্টা পরিষদের ভিতরে কারসাজি করা হয়েছে। এমনকি তিনি আরও অভিযোগ করেন সাবেক নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার অভিযোগ তুলেছেন। জামাত ইসলাম বলেন, দেশের অন্যতম কাঠামো, দেশে বসে থাকা কিছু ব্যক্তি উপদেষ্টারা বড় রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য নানানভাবে কৌশল অবলম্বন করেছেন। এই প্রসঙ্গে তিনি সরাসরি উল্লেখ করেন বিরোধী দলের নামটি বিএনপির। অর্থাৎ অভিযোগ করা হয় দেশের জনগণ সুষ্ঠু নির্বাচন চেয়েছিল, কিন্তু সেই আকাঙ্ক্ষাকে নষ্ট করা হয়েছে। ভোট গণনা থেকে শুরু করে পুরো নির্বাচনের প্রক্রিয়াকে এমন কিছু ঘটনা ঘটেছে যা জনগণের আস্থাকে ভেঙে দিয়েছেন, পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন। আর এই বক্তব্যই তিনি অত্যন্ত কঠোর ভাষায় উল্লেখ করেছেন। তার দাবি, এই অভিযোগ যদি সত্যিই প্রমাণিত হয় তাহলে এটি শুধু রাজনৈতিক বিতর্ক হবে না, বরং এটি হবে গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। সত্যিই যদি নির্বাচনে জালিয়াতি হয়ে থাকে তাহলে দেশের জনগণের সামনে সেই সত্য প্রকাশ করা সরকারের দায়িত্ব। জামাতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যদি সরকার লিখিতভাবে কোনো তদন্ত প্রস্তাব দেয় তাহলে সেই প্রক্রিয়াকে স্বাগত জানাবে। আর এই ঘটনা ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। রাজনৈতিক বিশ্লেষক বলছেন, এমন অভিযোগ সামনে এলে দেশে বিভিন্ন ব্যবস্থাকে মানুষের ওপর আস্থা ভেঙে পড়বে, বড় চ্যালেঞ্জ হয়ে পড়বে। অন্যদিকে অনেকেই প্রশ্ন তুলেছেন, এই অভিযোগ কি কেবল রাজনৈতিক বক্তব্য নাকি এর পিছনে রয়েছে সত্যিই কোনো প্রমাণ? এখন সবার নজর সরকারের দিকে। সরকার কি এই অভিযোগটাকে গুরুত্ব দিয়ে দেখবে, নাকি রাজনৈতিকভাবে এটি থেমে যাবে? সবচেয়ে বড় প্রশ্ন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদেরকে সত্যিই আইনের মুখোমুখি করা হবে? জামাতের দাবি আইনের পদক্ষেপ। সাবেক উপদেষ্টা রেজাওয়ানের কি হবে? তবে বাংলাদেশের জনগণ এখন সেই উত্তরের অপেক্ষায় রয়েছে। কারণ সত্যিই যদি নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সত্যিই কোনো গোপন খেলা হয়ে থাকে তাহলে সেই টপ সিক্রেট একদিন না একদিন সামনেই আসবেই।